সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগ্রো খামারের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সুধর আমন্ত্রণ এবং স্বাগতম। বন্ধুরা, অনেকেই আমাকে বলেন যে ভাই গোখাদ্য নিয়ে একটা প্রতিবেদন করার জন্য, এবং গাবতলী হাটে এর আগে কিছুদিন আগে আমরা কিন্তু ভুসি, কুড়া, তারপরে খের এগুলোর নিয়ে কিন্তু একটি প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আজকে বেসিক্যালি আপনারা জানেন গোখাদ্যের প্রধান যেই খাবার ঘাস, সেই ঘাস গাবতলী হাটে কোথায় বেচা বিক্রি করে থাকে এবং কেমন দামে বেচা বিক্রি করে থাকে, বা যারা বিক্রেতারা আছে তাদের কি পরামর্শ বা কোথা থেকে গাছগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। যারা গাবতলী গবাদি পশুর হাটে গরু, মহিষ বা ছাগল কিনে আপনারা চান যে ভাই একটু লালন পালন করব, কিছু খাবার গাবতলীর থেকেই কিনবো, হয়তো বা অনেকেই অনেক জায়গার নতুন বিজনেস করতে চান, বা ঘাসেরও যদি আপনারা ব্যবসা করতে চান, কেমন কি অবস্থা সেগুলো কিন্তু সম্পূর্ণ চিত্রটি তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি কাকা? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আচ্ছা, এই ঘাসের ব্যবসার সাথে জড়িত গাবতলী হাটে আপনি কত বছর যাবত? আমি 88-তে জড়িত। তাহলে তো প্রায় 40-42 বছর পার হয়ে গেছে। জি মানে একদম যুবক অবস্থার থেকেই কি ঘাসের ব্যবসায়ী? জি জি জি। গরুর ব্যবসার সাথে ছিলেন কখনো? না না, আমি ঘাসের ব্যবসায়ী 88-তে বন্যার পর আইয়ে ধরছি ঘাসের ব্যবসায়। আচ্ছা, এই যে এই ঘাসগুলো আমরা দেখতেছি বন্ধুরা, এই যে আমাদের ভাইরা কিন্তু শ্রমিক ভাইরা তারা কিন্তু মাথায় করে করে নিয়ে এসে রাখতেছে। কাকার কাছে একটা প্রশ্ন করব যে এই ঘাসগুলো কি আপনারা কি চাষ করেন নাকি? না না, আমরা এগুলো আবার বিভিন্ন জায়গায় না, এয়ারপোর্ট থেকে আনি, ওই বোটানিক্যাল থেকে কাটতাম, চিড়িয়াখানা থেকে কাটতাম, বিভিন্ন জায়গায় তো আছে ওই আনা হয়। মানে আপনারা কোনো চাষ না, ওই সমস্ত জায়গার থেকে যে আপনারা এগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে কি আপনাদের কোনো চার্জ দিতে হয় যেখান থেকে কিনেন? বা ওই মনে করেন বাইরে গেলে এমন দাঁড়ানো একটু 4 টাকা, এই আর কিছু না। এই বাইরে এয়ারপোর্টে লাগে না কিছু। আচ্ছা আচ্ছা, আমরা জানতে চাই প্রতিদিন আনুমানিক কেমন কি বেচা বিক্রি হয়ে থাকে আপনার এখানে? এখানে এটা তো বলা যায় না। আমরা তো মনে এই আজ 90 বোঝা আনছি, আবার 60 বোঝা আনি, আবার 100 বোঝা আনি, আবার 150 বোঝা আনি। বাজারে যে অনুপাতে মাল যে বা চাহিদা আনি আমরা এই অবস্থায়। আচ্ছা, আমরা সরাসরি কথা না বেশি ঘুরিয়ে আমরা সরাসরি যদি একটু প্রশ্ন করি কাকার কাছে, এই যে একটা আটি, বা এই যে বন্ধুরা একটু আমরা দেখাই, এই যে দেখেন এরকম কিন্তু আটি বেঁধে বেঁধে রাখছে। এই যে একটা, এটা একটা আটি নাকি? এই যে একটা আটি, এটা কেমন মূল্যে আপনি বেচা বিক্রি করেন? আমাদের মূল্য তো কম, এটা যে আমরা তো এই পাইকারি দিয়ে দিই, বুঝলেন। এই যে ভাগ করে যায়, এরা মনে করেন ওই সারা রাত থাকে, দিন থাকে, কোনো বোঝা পচছেও যায়, আবার একটু বেশি বেছে। আমরা আমাকে 50 টাকা, 70 টাকা বেছে, 80 টাকা বেছে, 90 টাকা বেছে, 100 বেছে, আবার কিছু পচেও, বুঝলেন। এই অবস্থায় আপনার আসলে গাবতলী হাটে ক্রেতা কারা? মানে এখানে কি বাইরের কোনো কাস্টমাররা আসে নাকি? ওই গরুর ব্যাপারে মানে এখানে যারা গরুর ব্যাপারী আছে তারাই আপনার মেন কাস্টমার? আচ্ছা, মানে এই 1988 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই গরুর ব্যাপারীদের সাথে? হ্যাঁ, ইনশাল্লাহ এইভাবে। তো অনেকেই চায় যে খাবার সংগ্রহ করার জন্য, হয়তো বা পায় না, বা কোনো ফার্ম যদি সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে, সেক্ষেত্রে কি সম্ভব সেটা? ফার্মে আমাদের আর একটা সমস্যা কি, মানে ফার্মে করে কি, প্রথমে আপনার নগদ কয়েকদিন দিয়ে তার বাকি বাজাই দেয়, বড় কারু বাজাই। এই জন্য আমি বাদ দিয়ে বেরিয়ে না। তার মানে ফার্মেও এক সময় আপনার এই খাবার আপনার মাঝে দিতাম, কিন্তু ওই সমস্যা বাজাই দেয়। প্রথম খুব লেনদেন ভালো থাকে, তারপর সমস্যা বাজায়, এই জন্য। বন্ধুরা দেখেন, এই পাশটাতে সব খালি ঘাসেরই। আপনাদের তার কোনো খাবার কি এখানে সংগ্রহ করে রাখেন, মানে ভুসি বা ভুসি? হ্যাঁ, নিজে গরুর জন্য এগুলা, এটা যার তাদের নিজের। জি জি। এভাবে আটি হিসাবে আপনারা বিক্রি করেন নাকি? না, আমরা আটি হিসেবে পাইকারি দিয়ে দেয়, এরা আবার বেচে জায়গা বিয়ে। আপনারা কত বেচেন, 50 না 70? 50 টাকা করে কিন্তু বন্ধুরা এক একটা আটি ওনারা পাইকারি রেটে। আপনারা অনেকেই জানতে চান যে পাইকারি রেটে ঘাসের যেই বাজার গাবতলী হাটের, আমরা কিন্তু সেই সন্ধান আজকে আপনাদের দিচ্ছি। 50 টাকা আটি হিসাবে হলো এগুলা হলো পাইকারি বেচা কিনে 75 টাকা রেট। 75 টাকা রেট। বকত দেও নাকি? আচ্ছা, ওই ভাই কিন্তু আবার বললো যে 75 টাকা রেট পরে। এই জায়গায় পাইকারি রেট ঠিক আছে, উনি হয়তো মুরব্বী মানুষ জানে না। এটি 75 টাকা রেট, আমরা ব্যাপারীর কাছে বিক্রি করি 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইকারি রেট 75, আবার ব্যাপারীদের কাছে কিন্তু ওনারা 100 টাকা করে বিক্রি করে পার বোঝা প্রতি।
তা আপনারা যারা চান যে বা গরু কিনবেন সাথে কিছু খাবারও কিনে নিয়ে যাবেন, তারা কিন্তু চাইলে এই যে কার সাথে যোগাযোগ করলে হবে কাকা? না এই জায়গায় যারা আছে এরাই, আমরা থাকি না। আমরা এখন ঘাস দিয়া চলে যাবে আর সারাদিন থাকে। ওই যে ওই কাকা মনে হয় থাকে সবসময় নাকি? আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আমি তাই না হ্যাঁ তাই কে উনি? হ্যাঁ আরো আছে এরকম আরো দুইজন আছে। আচ্ছা, এই যে ভাইকে কিন্তু আমরা গাবতলী হাটে সব সময় দেখি, কিন্তু ভাইয়ের সাথে অনেক সময় কথা বলা হয় না। ভাইয়ের নামটা কি? আমার নাম মোশারফ। মোশাররফ। আপনার কাছেই পাওয়া যাবে তো আসলে? হ্যাঁ, কেউ যদি চায় যে ভাই আমি 2টা গরু কিনলাম, আকিকা দিব বা কিছু লালন পালনের জন্য নিচ্ছি, 2 দিন রাইখা জবাই করে মাংস নিব, খাবারের তো দরকার হয়, সব সব ধরনের মাল সেই দেওয়া ক্ষেত্রে হয়। আপনার সাথে যোগাযোগ এখানে করলে তো পাইকারির এক হিসাব আর খুচরার আর এক হিসাব। দর্শকরা যদি ভিডিও দেখে কেউ আসে তাদের কোন হিসাবে দিবেন? আর ওই যে 100 টাকা বোঝা 100 টাকা বোঝাই দিবেন, পাইকারি রেটে দিবেন না? না 75 এ? না, দাম পাইকারি দামে কিনে নেই ও, সব আপনি 75 আপনার কে নাই? কেনা। আচ্ছা, সেই ক্ষেত্রে দর্শকদের জন্য আপনি কত রাখতে পারবেন? 100 টাকা যোন কোনো চার আনা পয়সা কম হবে না, যেহেতু আমরা 12 মাস ব্যবসা করি, তারা 100 টাকা দেয়। আর তো ওরা আইব একদিনের শখের তুলনায়। ওইটাই যে 2 দিনের জন্য বা 3 দিনের জন্য একটু ওই তাদের এদের জন্য যা 100, ওই তাদের জন্য 100। 100ই। আচ্ছা বন্ধুরা, 100 টাকা হইলে কিন্তু এরকম একটা বোঝা আপনারা কিনতে পারবেন গাবতলী গবাদি পশুর হাটে। তো বন্ধুরা, অনেকে জানতে চান, যার কারণে কিন্তু এরকম প্রতিবেদন আমাদের মাঝে মাঝে দিতে হয়। গরু যেমন আপনাদের প্রয়োজন হয়, গো খাদ্যেরও কিন্তু তার থেকে দ্বিগুণ প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিও আর বেশি বড় না করি, আপনারা যারা সংগ্রহ করতে চান, এই যে এই পাশে আছে আমাদের ভাইরাল সুকচান ভাই, তারপর ওই পাশটাতে আছে কিন্তু আমাদের নজরুল ব্যাপারী, মাঝখানে কিন্তু ঘাসের ডগা বললেই হবে, বা এটা গাবতলী গরু হাটে বললেই হবে যে ঘাস বেচে কোন জায়গা। ঘাস বেচে কোন জায়গায় বললেই কিন্তু আপনাদের নিয়ে আসবে, যেই কাউকে বললেই হবে। গরু হাটে বললে হবে যে এবং এদিক দিয়ে একবারে পুরো এই একটা জায়গায়- কাজ করলেই হবে। এই একটা জায়গায় তো শুধু বিক্রি হয়। একটা জায়গায় বিক্রি হয়, একদম সহজ ঠিকানা কিন্তু। মালিকের নির্ধারিত জায়গা, আচ্ছা আচ্ছা, এই ঘাসের জন্য ঘাসের জন্যই। ঈদের সময় কি দাম কি আরো বাড়ে? হ্যাঁ বাড়ে, কেমন দামে তখন বিক্রি করে? তখনকার ডাবল, সবকিছুই তো ডবল ডবল। হ্যাঁ 200। আর 200। যাক বন্ধুরা, সহজ স্বীকারোক্তি আর কি, যে ভাই তখন সবকিছুই ডাবল ডাবল দাম, তখন আবার 200 টাকা গাড়ি করে। ভাড়া এখন যেটা দেয় 2000, তখনকার দেওয়া লাগে 5000। এখন যে রোজের দাম আপনার 800 টাকা, তখন দেওয়া লাগে 3 8 2400, তাও লোক পাওয়া যায় না কাজের জন্য, কাজের জন্য। মানে এই যে ঘাস সংগ্রহ বা কাটা। হ্যাঁ হ্যাঁ, 2500 টাকা আসলে সেরবার লোক পাই না। 2500 টাকা হাজিরা দেওয়া হয়েছে, তার লোক নাই। ঈদের ভিতরে। হ্যাঁ। ঈদের চিত্রটা একটু ভিন্নই হয়, এটা সবাই জানেন। তো বন্ধুরা, ভিডিও শেষ করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।